পোস্টার সংস্কৃতি থেকে কখন মুক্তি পাবে বাংলাদেশ? দেখুন, মানে ওনাকে অনেক দেখে স্মার্ট মনে হয়, আন্দোলনে ছিল, কিন্তু ওনার পোস্টার, ওনার বিশাল ছবি দিয়ে পোস্টার, উনি গুলশানের এমপি হতে চান, ববি হাজ্জাজ, ঢাকা 17 আসনে গুলশান এরিয়া, এবং এখানকার সৌন্দর্য বর্ধনের জন্য যে জিনিসগুলো বানানো হয়েছে, মানে সেই জিনিসের গায়ে গায়ে বিভিন্ন ধরনের অরস থেকে শুরু করে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ক্লাব সংহতি দিবস, সব ধরনের পোস্টারের সঙ্গে ওনার পোস্টারটিও জ্বলছে। মানে বয়সে স্মার্ট, ইউনিভার্সিটির টিচার, কথাবার্তায় আধুনিকতার ছোঁয়া। তিনি যদি সেই প্রথাগত, সেই মোড়ল রাজনীতিবিদদের মতোই চলেন, তাহলে কেমন হয়? ঢাকায় আমরা জানতাম যে পোস্টার বয় পর্যন্ত আছে, মানে বাথরুমের দেয়াল থেকে শুরু করে মানে মানুষের বাড়ির দেয়াল, সব জায়গায় পোস্টার সাঁটানো এক ব্যক্তি পরিচিত ছিলেন। এখন পোস্টার বয়ের সংখ্যা মনে হয় আরও বাড়বে, কারণ সামনে ইলেকশন, এবং এরকম লোক জানান দেওয়া শুরু হয়ে গেছে যে মানে ছবি দিয়ে আমি এই এলাকার মানুষের উন্নয়ন করতে চাই, সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা, এরকম নানা বার্তা। মানে এইগুলো যে শ্রী নষ্ট করে, যারা এই সৌন্দর্য বর্ধনের জন্য, উন্নয়নের জন্য আসবেন, তারা যে উন্নয়নকে নষ্ট করছেন, সেটা কি তারা দেখছেন? মানে এই জিনিসটা হচ্ছে একটা সৌন্দর্য বর্ধনের জন্য এখানে একটা খুঁটি, সেখানে যদি আপনি এরকমের পোস্টার দিয়ে সাটিয়ে সৌন্দর্য নষ্ট করেন, সেটা কতটা আপনি উন্নয়ন করলেন, উন্নয়নের জন্য দাঁড়ালেন? মানে পোস্টার লাগাতে লাগাতে একটা খুঁটির কি দশা হয়েছে সেটা দেখুন। মানে এটা গুলশান 2 নাম্বার ডিএনসিসি মার্কেটের খুঁটি। মানে এই খুঁটিগুলোর একেবারে ওই দিক থেকে চেহারা দেখাই, মানে পোস্টার সাটাতে সাটাতে খুঁটির কি দশা হয়েছে ঠিক এই জায়গায় দেখুন। মানে পোস্টার সাটাতে সাটাতে আগে শেখ মুজিব, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, জয়ের পোস্টার থাকতো, এখন হচ্ছে যে জিয়ার ছবি দিয়ে পোস্টার। মানে এটা কি পোস্টারের জায়গা? মানে ঢাকায় আসলে মানে পোস্টার করার যেহেতু এত আগ্রহ, ইচ্ছা, শখ, পোস্টারের জন্য আলাদা দেয়াল করা যেতে পারে। মানে সিটি কর্পোরেশন ওখান থেকে টাকা নিতে পারে, যে এখানে আপনি পোস্টার লাগাবেন, তার বিনিময়ে আপনি টাকা দিন। কিন্তু এই ধরনের মানে গুলশানের মতো একটা অভিজাত জায়গার খুঁটিতে, দেয়ালে পোস্টার সাঁটানো কবে যে বন্ধ হবে? মানে ছাত্র জনতার তীব্র যে গণ অভ্যুত্থান, সেখানেও বা গণ আন্দোলনেও আমি ববি হাজ্জাজকে দেখেছিলাম রাজপথের রাস্তায়, ও কিন্তু এ ধরনের পোস্টার কোনোভাবেই সাধুবাদ পেতে পারে না। পোস্টার, কোনো দেয়াল আসলে আর খালি নেই। দেখুন এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার একটা অফিস, ওয়ার্ড অফিস, সেখানেও মানে জিআর